হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাড়ির একেবারে ছোট্ট শিশু থেকে আরম্ভ করে সব বয়সের মেম্বারদের মধ্যেই সারা বছরই কোনো না কোনো শারীরিক সমস্যা লেগেই থাকে। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, পেটের অসুখ, এছাড়াও আরও কত কি। তার সঙ্গে কারো কারো এমন শারীরিক সমস্যা হয় যা দেখে বোঝাই যায় না এটা কোনো স্কিন অ্যালার্জি কিনা, নাকি হাম হয়েছে, কিংবা ভাইরাল ফিভার অথবা বাতের সমস্যা। এই অবস্থায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে উনি শারীরিক নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে খুব সহজেই বলে দেন এটা আর কিছুই নয়, এক ধরনের ভাইরাল ফিভার, আর তা হলো চিকানগুনিয়া। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি চিকানগুনিয়া সম্বন্ধেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই চিকানগুনিয়া কি, চিকানগুনিয়া কিভাবে হয়, এর লক্ষণগুলি কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, আর কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমেই পেয়ে যান। চিকানগুনিয়া হলো এক ধরনের ভাইরাল ফিভার, আর এই ভাইরাসের নাম হলো চিক ভাইরাস বা চিকানগুনিয়া ভাইরাস। চিকানগুনিয়া আক্রান্ত রোগীর রক্তের মধ্যে এই ভাইরাস পাওয়া যায়, আর এই চিকানগুনিয়া রোগ আক্রান্ত রোগীর শরীর থেকে একজন সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে ইডিস ইজিপ্টি ও ইডিস অ্যালবোপিক্টাস জাতীয় মশার কামড়ে। চিকানগুনিয়া ভাইরাস সুস্থ মানুষের রক্তে পৌঁছানোর 4 থেকে 8 দিন পর থেকেই চিকানগুনিয়ার লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন হঠাৎ জ্বর আসে, আর তা 102 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। ছোট বড় সমস্ত জয়েন্টে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়, আর এই ধরনের জ্বর আর জয়েন্টের ব্যথা সপ্তাহখানেক চলে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই জয়েন্টের ব্যথা কয়েক সপ্তাহ থাকতে পারে, আবার কয়েক মাসও থাকতে পারে। জ্বর আর জয়েন্টের ব্যথার সঙ্গে সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক লক্ষণও দেখতে পাওয়া যায়। যেমন জয়েন্টগুলো ফুলে ওঠে, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হয়, মাথা যন্ত্রণা করে, খুব বমি বমি ভাব হয়, শরীর প্রচণ্ড দুর্বল লাগে, আর তার সঙ্গে সারা শরীরে র্যাশ দেখতে পাওয়া যায়, অর্থাৎ স্কিন ইরাপশন দেখতে পাওয়া যায়। বুকে, পিঠে, পায়ে, হাতে, এমনকি হাতের তালুতে পর্যন্ত এই র্যাশ ছড়িয়ে পড়ে। বয়সভেদে চিকানগুনিয়ার জ্বর আর ব্যথার এই তীব্রতা কম বেশি হতে পারে। যেমন শিশুদের ক্ষেত্রে আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে চিকানগুনিয়ার তীব্রতা অনেক বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহখানেক বা তার কিছু পরেই এই চিকানগুনিয়ার সমস্ত লক্ষণ মিলিয়ে যায় এবং সুস্থ অবস্থা ফিরে আসে। তবে কারো কারো ক্ষেত্রে চোখ, হার্ট বা নার্ভের কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে। যাই হোক, কারোর মধ্যে চিকানগুনিয়ার এই ধরনের লক্ষণগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে, আর কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন জ্বরের প্রথম সপ্তাহে রক্তের RT-PCR পরীক্ষা করে, আর তার সঙ্গে যেহেতু এই চিকানগুনিয়ার লক্ষণগুলো ডেঙ্গি ফিভারের লক্ষণের সঙ্গে অনেকটাই মেলে, সেই কারণে ডেঙ্গু হয়েছে কিনা তাও পরীক্ষা করার জন্য উনি প্রথম সপ্তাহে রক্তে NS1 পরীক্ষা করে ঠিকভাবে বলে দিতে পারবেন এই জ্বর বা এই সমস্যা চিকানগুনিয়ার জন্য কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি এই চিকানগুনিয়ার জন্য লক্ষণ অনুযায়ী 2-3টি হোমিওপ্যাথিক ওষুধের নাম উল্লেখ করছি এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে তাও বলে দিচ্ছি। যদি জ্বর খুব বেশি থাকে, অর্থাৎ 100-র উপরে ওঠে, 102 উঠে যায়, তা সে শিশুই হোক বা বয়স্ক মানুষই হোক, আর তার সঙ্গে যদি প্রচণ্ড গায়ে হাতে ব্যথা থাকে, র্যাশ বেরোয়, স্কিন লাল হয়ে যায়, তাহলে
সেক্ষেত্রে বেলেডোনা 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে 2 বা 3 ঘন্টা অন্তর খেতে হবে। এইভাবে কয়েকদিন খেলেই এই জ্বর সম্পূর্ণ সেরে যাবে। এছাড়া যদি দেখা যায় জ্বরের সঙ্গে সঙ্গে প্রচণ্ড গায়ে হাতে ব্যথা, মাথায় যন্ত্রণা, খুব দুর্বলতা, তাহলে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ওষুধটি খুবই কার্যকর। এক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম 30 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে 3 ঘন্টা অন্তর খাওয়া যেতে পারে। আবার যদি দেখা যায় জ্বর কমে যাওয়ার পরও শরীরের সমস্ত জয়েন্টে প্রচণ্ড ব্যথা ফুলে আছে এবং শরীর খুব দুর্বল, সেক্ষেত্রে রাস্টাক্স খুব ভালো কাজ করে। এই সমস্ত ক্ষেত্রে রাস্টাক্স 30 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 3 বা 4 বার খেতে হবে। কয়েকদিন এইভাবে ওষুধ খাওয়ার পরই দেখা যাবে চিকানগুনিয়ার এই জ্বর ধীরে ধীরে কমে আসছে, জয়েন্টের ব্যথাও কমে যাচ্ছে এবং শরীর আবার সুস্থ অবস্থা ফিরে পাচ্ছে। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন জ্বর চলাকালীন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, প্রচুর পরিমাণ জল পান করতে হবে, যার সঙ্গে খুব পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন ভিটামিন সি যুক্ত খাবার, যেমন পেয়ারা, কমলা লেবু, আমলকি ইত্যাদি খাওয়া যেতে পারে। আবার গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ শাকসবজিও খেতে হবে। যারা ধূমপান করে কিংবা মদ্যপান করে তাদের এই অভ্যাস ত্যাগ করতে হবে। যেহেতু মশার কামড়ে অর্থাৎ ইডিস মশার কামড়েই এই চিকানগুনিয়া হয়, সেই কারণে এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে ফুল স্লিভ জামা প্যান্ট পরতে হবে, শোবার সময় মশারি খাটিয়ে শুতে হবে। আর যেহেতু এই মশা জমা জলে ডিম পাড়ে, সেই কারণে কোথাও জমা জল থাকলে তা পরিষ্কার করতে হবে। এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে সুস্থ মানুষের শরীরে চিকানগুনিয়া ভাইরাস প্রবেশ করতে পারবে না এবং যারা চিকানগুনিয়ায় আক্রান্ত তাদের থেকেও কোনো রকমে ভাইরাস সুস্থ মানুষের শরীরে পৌঁছবে না। এই সমস্ত করলে আর ওষুধপত্র খেলে চিকানগুনিয়ার হাত থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।